গুড মর্নিং এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে অনেক সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। দেখো, তোমরা মনে করছো অনেক আলো, কিন্তু না, সূর্য এখনও ওঠেনি। আজকে কালকে যেহেতু একটু বৃষ্টিটা হয়েছে, একটু ঘুমটা হয়েছে, তাই সকাল সকাল ভালোভাবে উঠতে পেরেছি। আর আমার না এরকম সূর্য উঠলে দেখতে খুব ভালো লাগে। আমি যখন ছাদে উঠি, প্রত্যেকদিন সকালেই ছাদে উঠি, কিন্তু আমার এই সকালবেলায় সূর্যটা ওঠাটা দেখতে আমার খুব ভালো লাগে। তো চলো, আজকে ছেলে স্কুলে যাবে। আর দেখো গাছগুলো কেমন এই কটা দিনে গরমে, মানে গাছগুলোর কী অবস্থা। কিন্তু কালকে ভালোভাবে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা, তাই ঠান্ডায় ওয়েদারে আজকে আমার বরের একটু আবদারও আছে, এটা একটা জিনিস খাবে, সেই জিনিসটা রেসিপিটা করতে হবে। তার আগে ছেলেকে তো পাঠাতে হবে স্কুলে। তো ছেলের এখানে দুধ গরম করে দিয়েছি, আর আমার এদিকে চা করছি। দেখো সূর্যটা এখনও ওঠেনি, উঠছে। তো ব্রাশ ট্রাশ করে আসলাম, জামা কাপড় সব মেলে টেলে আসলাম, যেটা আমি রাত্রে যেই নাইটিটা পরি সেটা ধুয়ে মেলে আসলাম। আর এখন মানে এই বলছি না, বারবার করে কেন সূর্যটা দেখাচ্ছি, মানে এই সূর্যটা দেখতে আমার খুব ভালো লাগে। দেখো সূর্যের আলো একটু করে হয়ে ঢুকছে। আর এখন সবে 7টা বাজে। এই যে ছেলে বেরিয়ে যাবে দুধটা খেয়েই, ওই 7টা 10, 15, 20 মধ্যে বেরিয়ে যাবে। তো দুধ গরম হয়ে গেছে, ও পড়ছে। তা আমাদের চাটা নিয়ে চলে আসলাম। এবার ছেলেকে একটু খাওয়াবো, তারপরে ছেলে ঘরদোর গোছাবো। গোপ গোপ, তোমার গোপ হয়েছে, গোপ হয়েছে। তো ছেলে বেরিয়ে গেল, আর আমার তো এই ঘরও একটু পরিষ্কার, এই ঘরও ঝাড়তে হবে, ঝাড়টা দিতে হবে, বিছনা টিছনা ঝাড়তে হবে, বাসি বিছনা তুলতে হবে, ওই ঘরও করতে হবে। তো চলো, এই ঘরটা তো পরিষ্কার হয়ে গেছে, এই ঘরে লাইটটা অফ করে চলে যাব, কারণ গোপালকে অনেক রাত্রি থেকে লাইটটা জ্বলছে, তাই গোপালে এখন লাইট বন্ধ করে দিয়ে গেলাম। এবার চলে যাব আমার কর্মস্থানে, নিশ্চয়ই বুঝতেই পারছো। হ্যাঁ, তো চলো, এই ঘরের এই চাদরগুলো একটু উপরে মেলে দিয়ে এসেই রান্নায় চলে যাব। আজকে কি রেসিপি করব তোমাদের সাথে শেয়ার করবো, কারণ এই রেসিপিটা সবারই ভালো লাগে। মানে কি বলবো, দেখো আবার 2-3টে ফুল ফুটেছে গাছে, ভাবছিলাম ফুটবে না, ওই কড়িগুলো দেখে আবার ফুটেছে। তো এই দেখো, অনেকক্ষণ পরে আসলাম, মানে এতগুলো সবজি কাটলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এতগুলো সবজি কিসে লাগে। হ্যাঁ, শুক্তোতে। আর কত রকমের ফোড়ন নিয়েছি এখানে, ধনের, তারপরে সর্ষে, তা অনেক কিছু, কালো জিরে, তারপরে মৌরি, মেথি, এই সব নিয়ে একটু ফোড়নগুলো ভেজে নিলাম। আর ফার্স্টে ভাজলাম বড়ি, নিশ্চয়ই বুঝতে পেরেছো, শুক্তো। তো শুক্তোর জন্য সব কিছু ভেজে নিতে হয়, বিশেষ করে উচ্ছে, বেগুন, বড়ি সব ভেজে নিয়েছি। আর একটু ফোড়ন দিয়ে, এই দেখো ওই ফোড়নটা আমি ভেজে রেখে দিয়েছি শুকনো খোলায়। আর শুকনো খোলায় মানে কড়াইতে ভেজে যেটা মানে গুঁড়ো করে নেওয়া, সেটা যে শুক্তোটা হয়ে যাওয়ার পরে ওটা আমি উপরে ছড়িয়ে দেবো, তাহলে আরও সুন্দর স্মেলটা বেরোয়। আর এই সব পটল, কাঁচকলা, পেঁপে সব ভেজে নিলাম ফোড়নটা দিয়ে। আর এখানে একটু আদা বেটে নিচ্ছি মিক্সারে। তো আদা বাটা তো লাগেই, জানো, এই আদা বাটাটা। আর আরও কিছু পড়বে শোনো শুক্তোতে, এই সজনা ডাঁটা ফাটা সব দিয়ে যেরকম ভাজা করে, আর কাঁচা তেজপাতা উপর দিয়ে দিলাম, ভাজা তেজপাতা কিন্তু দিইনি। আর এই আদা বাটাটা দিয়ে ভালো করে মিক্সড করে মানে কষিয়ে হালকা করে, যাতে সবজিগুলো দেখতে হবে যাতে ভাঙে না। আর এখানে দিলাম পোস্ত আর একটু জিরের গুঁড়ো, তোমরা নাও দিতে পারো জিরের গুঁড়োটা। তো আমি এটা দিয়ে ভালো করে বেটে এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো, আর বড়িও দিয়ে দিলাম। আর এইটা দিয়ে একটুখানি নেড়ে তারপরে আমি জল ঢেলে দিলাম। আর একটা তোমাদের বিষয়ে বলছি, সেটা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমিও জানতাম না, কিন্তু আমি এটা নিজে ট্রাই করেছি, কিন্তু আমার মনে হয় খারাপ হয়নি। দেখো, এই জলটা যেহেতু ঢেলে নিলাম, একটু মাখা করে তারপরে জল ঢালবো, কারণ অনেক দিন ধরে চেষ্টা করছিল আমার বর যে এরকম শুক্তোটা খাবে। রাঁধুনি বেটে নিলাম একটু হালকা করে, কারণ রাঁধুনি বাটা শুক্তোতে না দিলে শুক্তো কমপ্লিট না। তো রাঁধুনি বেটে ভালো করে, মানে এইটুকুনি তো মিক্সারে ভালো করে বাটা হয় না, তোমরা যদি চাও অবশ্যই শিলনোড়ায় বেটে নিও। আর দেখো, এখানে গরম জল করে নিয়েছি, জলটা দেবো। আর এই থালার মধ্যে কেন দিচ্ছি বলো তো, যেহেতু শুক্তোতে দুধ লাগে। এই দেখো, আমি আমার ঘরে গোড়া মানে পাউডার দুধ 10 টাকার একটা প্যাকেট কিনে নিয়ে এসেছি, এই দুধটা গুলিয়েই আমি শুক্তোতে দেব, কারণ এই যে দুধের ফ্লেভারটা তোমাদের মনে হবে না, অসুবিধাও হবে না, আর বুঝতেও পারবে না যে তোমরা যে দুধ দিয়ে শুক্তো খাচ্ছ না।
পুরো এই দুধটা দিয়েই শুক্তোটা হবে, আর কোনো স্মেল বা কোনো মানে টেস্টের কোনো ফারাক হবে না, তোমরা বুঝতে পারবে না। তো এত সুন্দর শুক্তোটা করেছিলাম আমি মানে নিজেই বলছি, কারণ সত্যি শুক্তোটা খুব ভালো বিষয় হচ্ছে, আর আমার বর খেয়ে খুবই ভালোবেসেছে, আর আমি অনেকজনকে দিতেও পেরেছি। আর হালকা করে যেহেতু মিষ্টি দেয়, আর ঘি তো দেবেই, দেখো আমি ঘিয়ের কৌটো নিয়ে রেখেছি, ঘি তো দেবে। জাস্ট এই আজকে তোমাদের রেসিপিটা দেখালাম। যদি তোমাদের আমাদের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কেন অনেক দিন পরে ব্লগগুলো তোমাদের কাছে শেয়ার করছি। একটু মাঝখানে নিজে ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। অনেক ব্লগ আছে, আস্তে আস্তে করে দেবো তোমাদেরকে, আশা করছি তোমরা আমাকে ভালোবাসাটা দেবে। তো দেখো আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমার শুক্তোটা কমপ্লিট। তো আজকের মতন এখানেই আসি, আবার আসবে নতুন একটা ব্লগ নিয়ে, তার জন্য দেখতে দেখো সমাজ ওয়ার্ল্ড।